ছাত্রছাত্রীদের কলবের মধ্যে ইলম আসার জন্য কয়েকটা মাধ্যম রয়েছে। কয়েকটা কি রয়েছে? এক নম্বর মাধ্যম হলো আমাদের চোখ। আমাদের কি? এই চোখের দ্বারা আমরা কোরআন দেখব, কিতাব দেখব, দেখে দেখে আমরা পড়া শিখব। এই চোখের মাধ্যমে আমাদের কলবের ভিতরে ইলমে ওয়াহি প্রবেশ করবে, ইলমে নববী প্রবেশ করবে, কোরআন এবং হাদিসের জ্ঞান প্রবেশ করবে। কাজেই এই চক্ষু দুইটাকে যাবতীয় গুনাহ খাতা থেকে মুক্ত রাখতে হবে। এই চোখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না। এই চোখ দ্বারা যদি আমরা গুনাহ করি তাহলে আমাদের এই চোখের দ্বারা কলবের ভিতরে ইলম পৌঁছাইবে না। যেহেতু চোখ আমাদের কলবের ভিতরে ইলম যাওয়ার বড় একটা মাধ্যম, এই চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাদিস শরীফে আছে, বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আইনানে জিনাহুমা আন নজর। দুই চোখ, এই দুই চোখের জিনা হলো কুদৃষ্টি দেওয়া, খারাপ দৃষ্টি দেওয়া। এই চোখের দ্বারাও জিনা হতে পারে বান্দা বান্দির। সেটা কিভাবে? এই চোখের দ্বারা হারাম কিছু দেখা, এই চোখের দ্বারা টিভি সিনেমা দেখা, ছবি দেখা, এই চোখের দ্বারা পর পুরুষদেরকে দেখা, এই চোখের দ্বারা পর মহিলাদেরকে দেখা, এগুলো হলো চোখের জিনা। এগুলো কার জিনা? চোখের জিনা। কাজে এই চোখকে হেফাজত করতে হবে সমস্ত গুনাহ থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি। আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কেও অবগত আছেন, জানেন। এই চোখের দ্বারা বান্দা বান্দিরা যে গুনাহগুলো করে, যে আমানতের খেয়ানত করে, ওগুলো আল্লাহ ভালো করে জানেন। এই মনে করেন দরজা একটু সরিয়া আমরা চোখের দ্বারা বাহিরে উকি দিয়ে পরপুরুষদেরকে যদি দেখি, জানালা একটু সরিয়ে, পর্দাগুলো একটু সরিয়ে বাহিরের পরপুরুষদেরকে দেখা, এগুলো হারাম। এগুলো কি? এগুলো চোখের খেয়ানত। এগুলো করলে আল্লাহ তাআলা এগুলোর হিসাব নেবেন। তাহলে আমার কলবের ভিতরে যে ইলম প্রবেশ করবে, এর এক নম্বর মাধ্যম হলো চোখ। চোখকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখতে হবে।